আমি দাঁড়াইশো ভোট দিব না, বিএনপিকেও দিব না, ভালোর কোনো সরকার আমি বুঝমানোর উপর পাই নেই। আমি যারে পাইলাম সবই দুর্নীতিবাজ এবং সবই এই দেশের সম্পদ লুটপাট করে নিয়ে খালি দেশের বাইরে পাচার করে। এই দেশে বাঁচতে হইলে খুব জীবনে ঝুঁকি নিয়ে বাঁচতে হবে। আমি এই জায়গায় বলবে কঠোর ভাবতাছি, কথা বলছেন যে সামনে দেয় বললো আমার বাল বাচ্চা আছে, আমি এইভাবে বললো আমার ইনকাম যদি এইভাবে আমি কাম করি, এই বাল বাচ্চা নিয়ে সামনে আমি কেমন চলবো? একটা রমজানের একটা ঈদ আছে, বাল বাচ্চার তো একটা আশা আছে, তো এই আশাটা কি আমি পূর্ণ করতে পারবো কিনা আল্লাহ জানে। এটা ওই জন্য এই জায়গায় বলবো আমি এটা ভাবতাছি, যেটা যে পরিস্থিতি এপ্রিলিতে আমি ওই যে আপনার বোট আছে না, ওই বোট আর শুধু মুড়ি আর কোনো কিছু নিতে পারি না। এটা আমি পারি না। কেন পারতেছেন না, কি কারণে? পারি না আমি আমি এই যে রিক্সা চালাই, আমার এই মানে আমার কামি হয় না। তুই আমার যা কামো তুই আমি চাল মাল নেওয়ার পরে 30-40 টাকা যা থাকে, 20 টাকার মুড়ি নেই আর ওই যে আপনার 20 টাকার বুট নেই, নিয়ে একটা বলের ভিতরে এড়ে খাই বউ বাচ্চা নিয়ে, আর কোনো কিছু নিতে পারি না। এখন বর্তমানে বাজারে আপনার মনে করুন যে ওই লেবু, শসা, গাজর এটির একটু দাম বৃদ্ধি, কারণ রমজান মাস তো এটা চাহিদা না, ওই জন্য এটির দাম বৃদ্ধি। কিন্তু এর ভিতরে একটা সিন্ডিকেট, কেমন সিন্ডিকেট, ওনারা এই শসা, গাজর, লেবু যে গ্রাম থেকে এটা আসে, অনেক কিন্তু গ্রামের অভাব নাই, গ্রামে অনেকটি এটার একটা সিজন, তো এই সিজনে আমরা কম খাওয়ার কথা ছিল। এই সিজনে কিন্তু লেবু, গাজর অনেক এটা দাম কম খাওয়ার কথা ছিল, কিন্তু এই সিজনও এটার দাম বৃদ্ধি। এই দেশের হলো এই অবস্থা, কথা বলতে এই দেশে বাঁচতে হইলে খুব মানে ওই জীবনে ঝুঁকি নিয়ে বাঁচতে হবে। কারণ এই দেশে ভালোর কোনো সরকার আমি বুঝমানোর উপর পাই নেই। আমি যারে পাইলাম সবই দুর্নীতিবাজ এবং সবই এই দেশের সম্পদ লুটপাট করে নিয়ে খালি দেশের বাইরে পাচার করে এই দেশটা ফকিরে জায়গা, কথা বলছেন। আমার কাছে মনে হয় যে যারা পাচারকারী তারা তো অসংখ্য শিক্ষিত লোক, তারা কিন্তু শিক্ষিতর উপর দিয়ে শিক্ষিত, অনেক বড় শিক্ষিত লোক যারা এই পাচারকারী, কথা বলছেন। ওই জন্যই আমরা মূর্খ মানুষের ধরতে পারি না, এবং এরা যে পাচার করে এদের পিছনে আরও মানুষ আছে, কথাটা বুঝতে পারছেন আমার, এদের পিছনে আরও মানুষ আছে, সবটি মিলেই এরা পাচার করে। যে আমাদের দেশে থাকতে পারবো না, তো এই দেশে বর্তমানে যা নিতে পারি সব নিয়ে বউ বাচ্চা নিয়ে আমরা দেশের বাইরে যাই, আর এই দেশে আমরা আমু না, কথা বলছেন। তারা এই হিসেবে সব পাচার করে, কথা বলছেন। কিন্তু পাচারটা করে আমরা জনগণ আসলে এই দেশের মানুষ আসলে বোকা, কথা বলছেন। আমরা এই দেশের মানুষ যদি বোকা না হইতাম তাহলে আমাদের সাথে ওনারা এই সিনেমিনে খেলতে পারতো না। কারণ আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে এই বাবা সোনাকে আমাদের ভোট নেয়। গত কিন্তু 15 বছর কিন্তু আমরা ভোট দিতেই পারি নাই, কথা বলছেন, ভোট দিতে পারি নাই। তবে ইদারিং মনে করেন দল দেখতেছি, এই বাবা আপনার দেশে বাড়ি কই, আমি বলি অমুক জায়গায়, ভোটটা অমুক জায়গায় দিয়েন, কথা বলছেন। তো এরকম কোন দিয়ে হনি শুরু হয়ে গেছে, কথা বলছেন। তাহলে এই যে দেন শুরু হয়ে গেছে গা, দেখবো নির্বাচন হয়ে যাবো গা, ওই আপনার নির্বাচনে পাশ করব, পাশ করার পরে ওই যে আমার যে বাবা ডাকছিল, ওই বাবা ডাকার ওর মোয়া নাই তো, কারণ এই জন্যে নাই, তখন তো সে থাকবে পাথরও গাড়ির ভিতরে, ওই গাড়ির ভিতরে তো কি আমার উনি দেখতে আসবে আর আমার বাবা ডাকতে আসবে? এই জন্যই ওনারা আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে ওনারা এইসব কাজগুলি করে, কথা বলছেন। আমি এই দুঃখ কার কাছেই বলবো, এবং এই দেশে এমন কোনো ভালো মানুষ আর নাই, তো আমি আমার দুঃখ প্রকাশ করতে পারি না। যে ডক্টর ইউনূস সাহেব উনি আসছে, উনি অন্তর্কালী সরকার, তো উনি বর্তমানে আছে আমাদের ভালোর জন্যই, তাই না? উনি তো আছে আমাদের ভালোর জন্য, আছে না? যে অন্তর্কালী সরকার, জাতীয় সংসদ নির্বাচন হবো তখন উনি চলে যাবে। কিন্তু উনি থাকার কালো এই দেশে গরিব মানুষ যেই এই অভাব অনটন এরকম কষ্ট, তো উনি তো দেহার কথা, উনি কিন্তু অবশ্যই দেয়, হ্যাঁ উনি কিন্তু অবশ্যই দেয়। উনি তো একটা ব্যবস্থা করার কথা ছিল, উনিও কোনো ব্যবস্থা করা নাই গরিবের জন্য। এই দেখেন আরেকটা কথা, আরেকটা বিষয়, অনেক মানুষ শুয়ে থাকে রাস্তায়, কথা বুঝছেন। এদের কিন্তু আসলে এই বিষয়টা এদের কোনো সরকারে খেয়াল করলো না। এই রাস্তায় যে মানুষ কি শুয়ে থাকে, একটা ভালো সুস্থ মানুষ কখনো রাস্তায় থাকতে পারে না, শুয়ে পারে ভাই, পারে না। নিশ্চয় ওর ভিতরে ব্যথা যন্ত্রণা কত কি জানি ওর ভিতরে লুকিয়ে আছে, তো এই বিদায় উনি রাস্তায় শুয়ে থাকে পাগলের বেশে। তো এরকমও এই দেশে কোনো মানুষ এরকম লোক খেয়াল করে না, এই দেশটা এরকম কোনো সরকারও এরকম কোনো লোকদের খেয়াল করলো না যে আপনারা এই জায়গায় কেন থাকেন, কোন বিষয়ে থাকেন, আপনি বাড়িঘর নাই, তো এরকম কোনো বিষয় সরকার খেয়াল করলো না, কথা বলছেন। তো হলো আমাদের এই দেশের সরকার। আর একটা বিষয় কি,
শেখ হাসিনা কিছু বাড়ি দিছিল, বমিন্তরে শেখ হাসিনা কিছু বাড়ি দিছিল বমিন্তে, মানে যাদের বাড়িঘর নাই, আশ্রয় কেন্দ্র দিছিল। আমার কিন্তু আসলে অ্যাকচুয়ালি বাড়িঘর নাই, কথা বুঝছেন, আমার নিজের কোনো ভিটা মাটি নাই। যে শেখ হাসিনা আশ্রয় কেন্দ্র দিছিল, শুধু উনি দিছিল গরিবের জন্য, কিন্তু ওনার যে নেতা মেতা আসলো প্রতি ডিস্ট্রিক্টে এইসব করছি কি যে আমলিগের যারা ছিল এই তাদেরই দিছে এই আশ্রয় কেন্দ্র বাড়িঘর। ওই যে আমার আপনার যে নাই এটি আর খেয়াল করে নাই, কথা বলছেন। তো এই হইলো আমাদের এই দেশের এই হইলো ব্যবস্থা, এই বিষয়। সরকার কয়েকটা সরকারি আমি দেখছি, বিএনপিও দেখছি, আমলিগও দেখছি, কিন্তু আমি একসাথে দেখতে পারিনি। তো ওই সময় আমি ভোটার ছিলাম না, ভোট দিতে পারিনি, একসাথে দেখতে পারিনি। কিন্তু আমি আমলিগ যখন আসে তখন দেখি বাংলাদেশে একটা ভয়াবহ ভাঙচুর, মানে যখন বিএনপি চলে যখন চলে যাওয়ার পরে বাংলাদেশে সম্পদের উপরে একটা ভাঙচুর, হ্যাঁ। আবার ওই যখন আমলিগ চলে তখন বিএনপিরে করে কি আবার একটা ভাঙচুর। এদের দুজনের কারণে আমাদের এই দেশের অনেক ক্ষতি হয়ে গেছে গা। কিন্তু আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনারা শ্রদ্ধা করি, শেখ মুজিবুর রহমান ওনারও আমি শ্রদ্ধা করি। ওনারা খুব ভালো লোক ছিল এবং ওনারা মারা গেছে, ওনারা যেন আল্লাহ যেন ওনাদের ভালো রাখে, আমি এই দোয়া করি। কিন্তু ওনাদের বিক্রি করে, ওনাদের নাম বিক্রি করে যারা কি শুরু করছে দুই দলে ভাই, এরা দুই দল ওনাদের নাম বিক্রি করে দেশটা শেষ করে দিল, কথা বুঝছেন, দেশটা শেষ করে দিল। আমি আগামী সংসদ নির্বাচনে আমি দাঁড়িয়ে ভোট দিব না, বিএনপিকেও দিব না। আমি যদি একটা দেশে যদি একটা নতুন দল আসে যে যার কোনো শত্রু নাই, এমন একটা দল আসবে, নতুন দল, তার কোনো শত্রু থাকবে না এবং শত্রু আগে পিছিয়ে নাই, তারা ভোট দিলে আপনার কাজে লাগবে, কারণ সে কোনো ভাঙচুর করবে না, তার কোনো শত্রু নাই। অতএব দেশটা তখন আমার কাছে মনে ভালোভাবে চলবে। আর যদি আপনি এখন আমলিগ চলে গেছে, কথাটা বুঝছেন, আমলিগ কিন্তু গেছে, আমলিগ নাই, আমলিগ পাওয়া যায় না। যদি রানিং বিএনপি দল ক্ষমতায় বসার পরে সেই দিনই আমি আর কিছু বললাম, সেই দিনের দেশে কি হবে সেটা আমি কল্পনা করতে পারলাম না। ওই জন্য আমি বলি ডক্টর ইউনূস সাহেবকে, আপনি থাক অবস্থায় দেশে একটা নতুন সরকার গঠন করে আপনি চলে যান। এই দেশের মানুষ সারা জীবন ডক্টর ইউনূস সাহেবকে মাথার তাজ করে রাখবে ইনশাল্লাহ, কারণ মানুষ তখন বলবে যে ইউনূস সাহেব একটা কাজ করে গেছে দেশে। জাতীয় নাগরিক পার্টি ওনারা যে নতুন আসছে, ওনারা কিন্তু অত্যন্ত পরিশ্রম করছে এর আগে 5 তারিখ থেকে, এবং 5 তারিখের আগে থেকে আমার ছাত্র জনতা এবং ছাত্র ভাইয়েরা আমাদের এই দেশের মানুষের জন্য অত্যন্ত পরিশ্রম করছে, এবং রাজপথেও অনেক ছাত্র ভাইয়েরা মারা গেছে, শহীদ হয়ে গেছে, কেউ গুম খুন হয়ে গেছে, এরকম কোনো খোঁজখবর এখনো পর্যন্ত এদের পাই নাই। তবে আমি বলি এদের 10-15 বছর আর বিরতি থাকুক, কারণ দেশের সম্পর্কে এখনো ওরা ভালো মন্দ কিছু বুঝে সারেন নাই। ওনারা রাজপথে ছিল দেশ স্বাধীন নতুন করে, এটা মানি, কিন্তু ওনারা এখনো এই দেশের ভাব মুক্তি এখন ওনারা বোঝার মতো সমর্থ হয় নাই। ওনাদের বোঝার মতো সমর্থ হলে ইনশাল্লাহ ওনারা দল গঠন করছে, অবশ্যই নির্বাচন আসবে, জনগণ দেখবে, হ্যাঁ, দেখার পরে জনগণই বিবেচনা করবে যে ওনাদের কি আনন্দ যা কি না আনন্দ যা, সেটা জনগণই বিবেচনা করবে।